আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ, আর তাই গায়েব থেকে কিছু পেতে আল্লাহর দুয়ারেই ধর্ণা দিতে হবে। তাকে ডাকতে হবে এক মন এক চিত্তে, জয় করে নিতে হবে মহান প্রভুর মন। তাহলে গায়েবী ধন পাওয়া যাবে, রহমতে ভরপুর হবে আপনার ইহকালীন এবং পরকালীন জীবন। গায়েবী ধন পাওয়ার জন্য বেশ কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যুগের ওলামায়ে কেরামগণ শিখিয়ে গিয়েছেন দোয়া এবং আমল। আমি আপনাদের জন্য সেখান থেকেই দুই একটি দোয়া এবং আমল তুলে ধরছি। পরীক্ষিত যে দোয়া আমল সেটি আপনারাও যদি করে থাকেন, রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনাদেরকেও এর ফল দান করবেন, গায়েব থেকে হলেও আপনাকে সাহায্য করবেন। আজ পবিত্র জিলকদ মাসের শেষ সোমবার, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাসের শেষ সোমবার দিন যদি সম্ভব হয় রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন। যদি রোজা রাখতে নাও পারেন তারপরও আপনারা অবশ্যই একবার হলেও আমলটি করবেন। আমলের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। কেউ যদি গায়েবী সম্পদ বা গায়েবী টাকা পয়সা বা ধন সম্পদ পেতে চায়, তাহলে তার উচিত হবে বেশি বেশি করে তওবা বা ইস্তেগফার করা, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়া এবং আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাওয়া। যেমন হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণনায় পাওয়া যায়, একসময় যৌনেক ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি রিক্ত হস্তে অভাবগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়েছি। আমার পরিত্রাণের কোনো উপায় আছে কি? তদুত্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোথায় আছো, ইহলোকে না পরলোকে? সালাতে মালাইকা বা ফেরেশতাগণের দোয়া এবং তাসবিহে খালায়েক, যার বদৌলতে ফেরেশতাগণকে রিজিক প্রদান করা হয়, তা তোমার কাছ থেকে কোথায় গেল? যে দোয়া ও প্রার্থনার বরকতে ফেরেশতাকুল এবং মানবজাতি স্ব জীবিকা প্রাপ্ত হয়ে থাকে, তা কি তুমি জানো না? সে ব্যক্তি আরজ করিল, সেই দোয়া কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দিলেন। আমরাও এই দোয়াটির আমল করব নিয়ম মেনে। আমি নিয়মটি শিখিয়ে দেব। আশা করছি আপনারা মোবাইলে এই দোয়াটির স্ক্রিনশট আগে নিয়ে নিন এবং অবশ্যই নিয়মটি জানার জন্য হলো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি আপনাকে পড়তে হবে তিনি ভাই বোনেরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাআলারই নিকট ক্ষমা প্রার্থনা করছি। এই দোয়া পড়তে হবে প্রত্যেক ফজরের নামাজের আগে কিংবা পরে 100 বার করে। এদিকে সেদিকে হেঁটে হেঁটে বা দুনিয়াবি চিন্তা নিয়ে বা দুনিয়াবি ধ্যান নিয়ে পড়া যাবে না, অর্থাৎ মনোযোগ দিয়ে এক জায়গায় বসে এই দোয়ার আমলটি করতে হবে। তাহলে দুনিয়া আপনি আপনার নিকটে আসবে, অর্থাৎ ফিরে আসবে, অর্থাৎ দুনিয়া আপনার নিকট ধরা দেবে হেয় ও লাঞ্ছিত অবস্থায়, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে রিজিকে বরকত দান করবেন। অতঃপর ওই লোকটি চলে গেলেন এবং দীর্ঘদিন পর্যন্ত ফিরে এলো না। এরপর একদিন এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার কাছে এত বেশি পরিমাণে এসেছে যে আমি তাকে কোথায় রাখবো আমি জানি না। অর্থাৎ এই দোয়ার মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা সেই বান্দার যে রিজিকের সংকীর্ণতা ছিল, অর্থাৎ অভাব ছিল, পেরেশানি দুশ্চিন্তা ছিল, সেগুলো মিটিয়ে দিয়েছেন এবং রিজিকে বরকত দান করেছেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব তিনি ভাই বোনেরা, আপনারা চেষ্টা করবেন 100 বারের মধ্যে সীমাবদ্ধ না রেখে যত বেশি পড়া যায়, অন্তত ফজরের নামাজ আদায় করার আগে হোক কিংবা পরে হোক, পবিত্র সোমবার আজকে অবশ্যই আপনারা আমলটি করার চেষ্টা করবেন। যদি ফজরের নামাজের আগে পরে আমলটি করতে না পারেন, তাহলে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন। এই সময়ে আপনারা কয়েকবার দরুদ শরীফ আগে পাঠ করে নেবেন। চাইলে দরুদে ইব্রাহিম পড়তে পারেন, অথবা শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ এতটুকুও পড়তে পারেন। এই দরুদটি অন্তত 11 বার পড়ে নেওয়ার পরে যে দোয়াটি দেখালাম, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ,
এইভাবে অন্তত 100 বার বা তারও বেশি পড়ার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে 2 হাত তুলে দোয়া করে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন। আপনি যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে এই আমলটি করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার সংসার থেকে অভাব অনটন দূর করে দেবেন। এটা একটা মহামূল্যবান বহু পরীক্ষিত দোয়া ও আমল দেনি ভাই বোনেরা, যার সমূহ কল্যাণ ও বরকত যুগ যুগ ধরে আল্লাহ পাকের অসংখ্য অগণিত বান্দাগণ ভোগ করে আসতেছেন বা লাভ করে আসতেছেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই আপনারা ফজরের নামাজের আগে কিংবা পরে চেষ্টা করবেন এই সময়টিতে ঘুম থেকে উঠে অন্তত 2টা রাকাত নামাজ আদায় করার পরে আমলটি করার। আর যদি না পারেন তাহলে ফজরের ফরজ নামাজ আদায় করার পরে কয়েকবার দরুদ ও ইস্তেগফার পড়ে নিয়ে তারপরে দোয়াটি অন্তত 100 বার বা তারও বেশি পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকেও রিজিকে বরকত দান করবেন। গায়েবী সাহায্যের মাধ্যমে হলেও ইনশাআল্লাহ আপনি এর ফল পাবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করার অনুরোধ করছি। এবং অবশ্যই আমাদের প্রথম যে চ্যানেলগুলোর নাম দেখাচ্ছি 1 মিনিট মাদ্রাসা, প্রতিদিনের আমল, এই দুটি চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার চেষ্টা করবেন। আমরা এই দুটি চ্যানেলে ইনশাআল্লাহ প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষিত কার্যকরী ভিডিওগুলো দিয়ে থাকি। বিশেষ করে যারা নেক সন্তান চান তারা যদি ভিডিওগুলো দেখেন এই চ্যানেলগুলোর, আশা করি হাজার হাজার দিনী মা ও বোনকে আল্লাহ তাআলা এই আমলগুলোর ওসিলায় নেক সন্তান দানের সুসংবাদ দিয়েছেন। আশা করছি আপনারা ইউটিউবে সার্চ করলে চ্যানেলগুলো পেয়ে যাবেন। অবশ্যই নিয়ত করে আমলটি করবেন এবং অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলো যাতে আপনি মিস না করে ফেলেন তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেবেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের এই আমলের ওসিলায় পরিবার সংসারের রিজিকে বরকত দান করেন, গায়েবী সাহায্য করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।